জাহাঙ্গীরনগরে 289 ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার, 9 শিক্ষককে সাময়িক বরখাস্ত, অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা। যেখানে ধর্ষণ নির্যাতন সেখানেই মহিলা দলের প্রতিবাদ, বলেছেন আফরোজ আব্বাস। বরগুনায় মেয়ের ধর্ষণকারীর বিরুদ্ধে মামলার পর খুন হওয়া মন্টু দাসের বাড়ি পরিদর্শন। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বৈষম্য বিরোধী আন্দোলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় 289 ছাত্রলীগ নেতাকর্মীকে বহিষ্কার ও 9 শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় হামলা সংক্রান্ত তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদনের আলোকে এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেট। সোমবার দিবাগত রাত 3টায় সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে সাময়িক বহিষ্কৃত ছাত্রলীগের শিক্ষার্থীদের নাম পরিচয় জানা যায়নি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল হাসান বলেন, বহিষ্কৃতদের 3 ক্যাটাগরিতে শাস্তি নির্ধারণ করা হয়েছে। যেসব শিক্ষার্থীর ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে, যারা পরীক্ষা ও ভাইভা দিয়েছে তাদের ফলাফল স্থগিত করা হবে এবং নিয়মিত শিক্ষার্থীদের সাময়িক বহিষ্কার করা হবে। বৈষম্য বিরোধী আন্দোলন চলার সময় গত বছরের 14 থেকে 17 জুলাই শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা হয়। যারা আমাদের রানিং স্টুডেন্ট ছিল তাদের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী তাদের অপরাধ বিবেচনায় নিয়ে সাময়িক বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তী যে কমিটি করা হয়েছে তদন্ত কমিটি সেটা তাদের পরবর্তী চূড়ান্ত শাস্তি সেটা নির্ধারণ করবে এবং সেটা একটা কমিটি করা আছে পরবর্তী। আর ফলাফল স্থগিত হচ্ছে যে যারা পরীক্ষা দিয়েছে কিন্তু ফলাফল এখনো প্রকাশ হয়নি, কিছু রানিংও না, আবার যারা প্রাক্তন ছাত্র না, তাহলে তাদের ক্ষেত্রে ফলাফল স্থগিত হয়েছে। আর যারা প্রাক্তন শিক্ষার্থী কিন্তু এই অপরাধের সাথে জড়িত তাদের সনদপত্র স্থগিত করা হয়েছে। ধর্ষণ ও হত্যার দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস। বরগুনায় মেয়ের ধর্ষণকারীর বিরুদ্ধে মামলার পর খুন হওয়া মন্টু চন্দ্র দাসের বাড়িতে যান তিনি। পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান আফরোজ আব্বাস। বলেন, যেখানে নির্যাতন হবে সেখানেই মহিলা দল প্রতিবাদ করবে। পরিবারকে উপহার সামগ্রী ও নগদ অর্থ তুলে দেন মহিলা দলের সভাপতি। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সব ধরনের সহায়তারও আশ্বাস দেন তিনি। আফরোজ আব্বাস আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, বিএনপি ছিনিয়ে খাওয়ার নয়, বিলিয়ে দেওয়ার দল। তারেক রহমানের পক্ষ থেকে এসেছি যে আমরা জাতীয়তাবাদী দল আপনার পাশে আছে, কারণ যেখানেই নির্যাতন হচ্ছে, নারী নির্যাতন বা যে কোনো নির্যাতন, আমরা কিন্তু জাতীয়তাবাদী দল পাশে আছে। আপনি কোনো ভয় পাবেন না। আপনাকে কিন্তু বলেছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান যে আপনার পাশে আছে। আপনি বলেছেন আপনার ছোট ছোট বাচ্চা, কয়টা বাচ্চা এখন আপনার? 3টা বাচ্চা, আপনার স্বামী নাই। হ্যাঁ, তো আমরা যতখানি পারবো সর্বাত্মক চেষ্টা করবো জাতীয়তাবাদী দল, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বলেছেন আমরা বিলিয়ে খাওয়ার দল, আমরা ছিনিয়ে খাওয়ার দল না, আমরা বিলিয়ে খাওয়ার দল করি, যাতে আমরা এক মুঠো ভাত যেন সবাই মিলে খেতে পারি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড ভারত সফরে থাকা অবস্থায় কট্টর হিন্দুত্ববাদীদের বর্বরতার আরেক নজির। মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার অপসারণের দাবিতে মহারাষ্ট্রের নাগপুরে ব্যাপক তাণ্ডব চালানো হয়েছে। জারি করা হয়েছে 144 ধারা। আওরঙ্গজেবকে দাসত্বের প্রতীক, অত্যাচারী শাসক উল্লেখ করে অবিলম্বে মাজার অপসারণের দাবিতে সোমবার বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজপথে নামে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল। নাগপুরের খুলদাবাদে স্থানীয় মুসলিমরা মাজার ঘিরে অবস্থান নিলে আওরঙ্গজেবের প্রতীকী কবর আগুনে পোড়ায় কট্টর হিন্দুত্ববাদীরা। এতে উত্তেজক পরিস্থিতি তৈরি হলে পুলিশ টিয়ার গ্যাস আর ফাঁকা গুলি ছুড়লে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। ব্যবসা প্রতিষ্ঠান আর যানবাহনে লাগানো আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের 7টি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়। ওই এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। প্রয়োজনে বাবরি মসজিদের মতো মাজার গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন দল দুটির শীর্ষ নেতারা। এদিকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তোলা মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী দিল্লিতে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে। কথা হয়েছে সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাস দমন, সাইবার নিরাপত্তা, নয়াদিল্লি ওয়াশিংটন সুরক্ষা অংশীদারি নিয়ে। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাড়াও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সাথেও বৈঠক করেছেন তুলসী। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডের মন্তব্য কোনো প্রমাণ বা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নয় বলছে বাংলাদেশ।
গতরাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক বিবৃতিতে সরকারের এই প্রতিক্রিয়া জানান। বাংলাদেশকে নিয়ে তুলসী গ্যাবার্ডের মন্তব্যের প্রতিক্রিয়া জানানো হয় তার বিবৃতি বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ণের অপপ্রয়াস। বিবৃতিতে বলা হয়, গভীর উদ্বেগ ও দুঃখের সাথে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানের মন্তব্য লক্ষ্য করেছে বাংলাদেশ। তুলসী গ্যাবার্ড বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের নির্যাতন ও হত্যা এবং দেশে ইসলামী সন্ত্রাসীদের হুমকি রয়েছে বলে অভিযোগে একটি দেশকে অন্যায় ও ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। বাংলাদেশ বরাবরই অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের ঐতিহ্যের জন্য সুপরিচিত। বাংলাদেশ বিশ্বের আরও অন্যান্য দেশের মতো চরমপন্থার চ্যালেঞ্জ মোকাবিলায় প্রতিনিয়ত যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যৌথভাবে কাজ করে যাচ্ছে। বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক নেতা ও সুপরিচিত ব্যক্তিদের সংবেদনশীল বিষয়গুলো সম্পর্কে বক্তব্য দেওয়ার আগে প্রকৃত তথ্য যাচাই করা উচিত। তাদের এমন কোনো বক্তব্য দেওয়া উচিত নয় যা ক্ষতিকর ধারণাকে শক্তিশালী করে, ভয় উস্কে দেয় এবং সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির ঝুঁকি বাড়ায়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটা নিউজ টপ 10। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।